শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষান বাণী। আমাদের আলোচনায় যিনি অংশগ্রহণ করছেন প্রগতিশীল একজন মাছ চাষি, নাম দিলীপ হালদার। নমস্কার। তো দিলীপবাবু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাকুড়ি, ঠাকুরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরে। তাহলে এই যে বহরমপুরে আপনি বাস করছেন, এখানে কি পুকুর রয়েছে? হ্যাঁ, আমাদের পুকুর আছে। আমাদের তো ভাকুড়ি মৎস্যজীবী সমবায় সমিতি। আচ্ছা, ওখানকার আমি একজন মেম্বার বা সদস্য। আচ্ছা, ভাকুড়ি যে মৎস্যজীবী সমবায় সমিতি, এখানে মানে কত বিঘা জলাশয়? ধরেন এটা তো সরকারের বিল, এটা মোটামুটি 250-300 বিঘা সরকারের আছে, আর আমাদের কিছু আছে, কিছু এমনি সাধারণ পাবলিকেরও আছে কিছু। লিজ নিয়েছেন? হ্যাঁ, লিজ নিয়েছি। মোটামুটি 1000 বিঘা তো হবেই, এটা টোটালটা 1000 বিঘা জলাশয়। এবং সেখানে মাছ চাষ হচ্ছে? সেখানেই মাছ চাষ হচ্ছে। কি কি ধরনের মাছ চাষ হচ্ছে? মাছ আপনার ধরেন আপনার রুই, কাতলা, সিলভার, ব্রিকেট, বাটা, এগুলোই ছাড়া হয়। আচ্ছা, রুই, কাতলা, সিলভার, ব্রিগেড এবং আরেকটা কি বললেন? কাতলা মাছ। তো এই যে এতগুলো মাছ একসঙ্গে ছাড়ছেন, সবগুলোরই কি বৃদ্ধি একরকম? মানে কিভাবে কোনটা ছাড়া হয়, কোন সময় কোন মাছ ছাড়বেন? যেমন সব সময়তেই মাছটা ছাড়া যায়, যেমন আপনার সিলভার, ব্রিকেট এগুলোর খুব তাড়াতাড়ি বড় হয়। এগুলো মোটামুটি 6 মাসে আপনি ছাড়ার পর আপনি 6 মাস থেকে ধরে বাজারে বিক্রি করতে পারবেন। তো এই যে এখন ধরুন শীত শেষে আমরা গরমের দিকে এগোচ্ছি, তো এই সময় কোন কোন মাছের চাষ করলে ভালো হবে? এখন ধরেন আপনার শীত শেষ, গরম শুরু। এখন কি হয়, এখন তো ধরেন বিলের জল, প্রতিটা আমাদের বহরমপুরে যত ড্রেনগুলো আছে সব মানে ড্রেনের জলগুলো গিয়ে বিলে পড়ছে। বিলের জলটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, নষ্ট হয়ে যাওয়ার পরে মাছ মারা যাবে। মাছ মারাও যাচ্ছে। তার জন্য আপনাদেরকে ব্যবস্থা করতে হবে, আগে মানে বিলটাকে চুন দিতে হবে। চুন দিয়ে জলটাকে পরিষ্কার করতে হবে। তো এই চুনের পরিমাপটা কিরকম? চুনের পরিমাপ বিঘা প্রতি যদি ধরা হয়? বিঘা প্রতি আপনার মোটামুটি 20-15 বস্তা দিতেই হবে বিঘা প্রতি। মানে চুন দেওয়ার নিয়মটা কি? চুন দেওয়ার নিয়মটা হয় যে চুনটাকে যখন আপনি বাজার থেকে কিনে আনলেন, কিনে এনে এক জায়গায় জড়ো করে মানে রাখতে হবে, একটা জায়গায় রাখার পরে ওটাকে জল দিয়ে চুনটাকে ফাটাতে হবে। আচ্ছা, ফাটানোর পর ধুলো হয়ে যাবে চুনটাকে, মানে শক্ত হয়ে থাকে, সেটাকে ধুলো হয়ে গেল। ধুলো হয়ে যাওয়ার পরে ওটাকে আপনার কোনো পাত্রে করে নিয়ে যেতে হবে। প্লাস্টিকের পাত্রে ভালো হয়, অন্য জিনিস নষ্ট করে দেবে। প্লাস্টিকের পাত্রে নিয়ে গিয়ে ওতে জল দিতে হবে। জল দিয়ে সেই জলটাকে বিলে বা পুকুরে বা বিলে দিয়ে পরিষ্কার করতে হবে। চুন এনে যে পুকুরে ফেলে দিলাম সেরকম হবে না, তাহলে তো গোটা হয়ে থেকে যাবে, ভিতরে গিয়ে সে টক করে ফুটবে, বরং চারে জলের তলটাকে নষ্ট করে দেবে। তাহলে আগে বাইরে রাখতে হবে, ওটাকে ফাটিয়ে ওটা টেম্পারটাকে নষ্ট করতে হবে। নষ্ট করার পরে ভালো করে আবার ওটাকে জলে গুলে তখন ছড়িয়ে দিতে হবে। তাহলে চুনের যে টেম্পার সেইটাকে আগে নষ্ট করতে হবে, নাহলে জলটা ফুটতে লাগবে ভিতরে গিয়ে, গরম মানে গোটা চুন দিলে। তারপর চুনটা ছড়িয়ে দিলে তারপরে এই যে বলছেন যে ড্রেনের জল বিভিন্ন বা একেবারে নোংরা জলগুলো এসে পড়ছে বিলে, সেই জলটা বিশুদ্ধ হবে, সেই জলটা পরিষ্কার করা যাবে, কিছুটা পরিষ্কার করা যাবে। তাহলে এবার কি আপনি যখন মাছটা ছাড়বেন, তাহলে মাছটা মরবে, কিন্তু কম মরবে।
তো এই যে ছোট মাছের পরিচর্যা বা বড় মাছ, আমরা যদি একেবারে তো ছোট মাছ ছাড়ছেন, মানে যে মাছ যখন ছাড়ছেন তখন কি ধরনের মাছ আপনারা আমরা ছাড়েন? যেরকম ধরেন বিলে যদি ছাড়ি, কোনো বিলে ছাড়লে পরে সেটা একটু বড় সাইজে ছাড়তে হবে, 50 থেকে 100 গ্রামের মাছ ছাড়তে হবে। আপনি 100, 200, 250 গ্রামের মাছ ছাড়তে পারেন। আচ্ছা, ছোট মাছ মানে ছোট এই ধানি যেগুলো, সেগুলো বিলে ছাড়া যাবে না। বিলে ছাড়লে অন্য মাছে খেয়ে নেবে, মরে যাবে, ওটা ওখানে সার্ভাইভ করতে পারবে না ওরা। আচ্ছা, এই যে ধানি পোনা বা ছোট চারা পোনা, চারা, ছোট মাছ, এইগুলো কোথায় ছাড়া উচিত? এইগুলো ধরেন আমরা যখন মাছটা যখন ছোট ডিম আনি, ডিম আনার পরে আমাদেরকে পুকুরে ছাড়তে হয়। পুকুরে ছাড়তে, ওই যে আতুর পুকুর বলা হয় সেই রকম? না, আমাদের পুকুর যে, হ্যাঁ পুকুরে ছাড়তে, নর্মাল পুকুরে ছাড়তে। পুকুরের পরে মাছটা যখন 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হবে, তখন ওটাকে বিলে ছাড়তে হবে। আচ্ছা, মানে একদম ছোট সেইটা পুকুরে ছেড়ে তারপরে একটু বড় হলে তখন সেটা বড় পুকুরে হ্যাঁ, দিতে এবার হবে। ছাড়ার আগে কিছু প্রসেস আছে, মানে কি করতে হবে পুকুরটাকে কি করতে হবে, এটা জানাটা খুব হ্যাঁ, দরকার। এটা অবশ্যই জানা মানে দরকারি, একদম দরকার। না হলে পরে আপনার মাছ ওইগুলো মরে যাবে। ছোট যে আপনি ডিম এনে ছাড়বেন সেটাও কিন্তু বাঁচবে না, কি সেটাও মরে করতে যাবে। হবে? এটা ধরেন আপনার একটা পুকুর আছে, পুকুরে আপনাকে কি করতে হবে, জলটা তো ধরেন এখন জলটা বেশি আছে, তাহলে আমার মানুষ সমান জল আছে, জলটাকে কি করতে হবে, মোটামুটি 2-2.5 ফুট জলটাকে কমিয়ে দিতে হবে। জলটাকে কমানোর পরে একটা খোল পাওয়া যায়, আচ্ছা, সেই খোলটা দিয়ে আপনাকে পুকুরটাকে পরিষ্কার করতে হবে। মানে যা আছে ওতে ছোট মাছ, মানে বড় এইসব সব 3 ইঞ্চি 4 ইঞ্চি মাছ বা এমনি শামুক, গুগলি, অন্যরকম অনেক আছে পোকা টোকা, সেগুলোকে আপনাকে ওই মহুয়া বলে একটা খোল পাওয়া যায়, মহুয়া খোল, ওই খোলটা দিয়ে আপনাকে সেই পুকুরটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে যা কিছু আছে মাছ টাছগুলো তো আপনি যেগুলো থাকলে সেগুলো ধরে বিক্রি করে দিলেন। আচ্ছা, তার আগে ধরে নিতে হবে না, ওই খোলটা দিলেই মাছটা ধরা পড়ে যাবে সব, মানে তখনই জলটাকে পরিষ্কার করতে হবে। মানে জলে যখন অক্সিজেন টক্সিজেনগুলো, খোলটা যখন দিবেন তখন পুকুরটাকে অক্সিজেন করে দেবে জলে, আচ্ছা, তখন মাছগুলো ভেসে উঠবে, মরে যাবে, তখন ওগুলোকে মানে সবগুলোকে পরিষ্কার করে নিতে হবে আপনাকে। পুরো পরিষ্কার করে নেওয়ার পরে ওগুলোকে বাজারে বিক্রি করে দিল মাছগুলোকে ধরার পরে আপনাকে কি করতে হবে, হয়ে গেল ধরার পর কিছুদিন রেখে দিলেন, পুকুরটাকে রেখে দিলেন, জলটা কালো হয়ে যাবে, জলটা আবার পরিষ্কার হবে আস্তে আস্তে। পরিষ্কার হওয়ার পরে আপনি কিছুদিন 15 দিন পর আপনি চুন দিলেন আমার পুকুরে, চুন দেওয়ার পর আবার 7 দিন রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনাকে কিছু ছোট মানে 2-2.5 ইঞ্চি মাছ আপনাকে ছাড়তে হবে, বা 4 ইঞ্চি মাছ ছেড়ে দিলেন। ছেড়ে দেখছেন মাছটা ঠিক বাঁচছে নাকি। যখন দেখবেন ওই মাছটা যখন বাঁচছে, মরছে না, তখন আপনাকে ছোট ডিম, মানে একদম ছোট চারা, ছোট্ট সেই মাছটাকে আপনাকে এনে তখন পুকুরে ছাড়তে হবে। আচ্ছা, মাছের ডিম ফোটানোর পদ্ধতি জানা আছে? মাছের ডিম ফোটানোর ফার্স্টে সেটা হ্যাচারি লাগবে, নাহলে তো হবে না। তাহলে হ্যাচারি জিনিসটা কিভাবে করে? হ্যাচারি জিনিসটা আপনার মানে যেটাকে আতুর পুকুর বলা হয়, সেটা হচ্ছে আপনার প্রথমে আপনার একটা জায়গা লাগবে, জায়গাতে একটা মেশিন দিয়ে সেটাকে তৈরি করতে হবে, মানে জলটা পুরো ঘুরবে একটা মেশিনে। হ্যাঁ, জলটা ঘুরার পরে আর তার আগেও আপনাকে অনেক কিছু করতে হবে, যেটা হচ্ছে আপনার পুকুর থাকতে হবে। পুকুর না থাকলে যেটা মাছ বলছে সেটাকে কিন্তু আপনাকে রাখতে হবে, নাহলে তো আপনি ডিম পাবেন না। আচ্ছা, আচ্ছা, মাছটা কিভাবে চেনেন বা তৈরি করেন? ওটা মানে চিনতে পারা যায়, এখানে কানের কাছে যে একটু ফড়া থাকে না, হ্যাঁ হ্যাঁ, পালক, এই ওই ফড়া দেখে ওগুলো বুঝতে পারা যায়। আচ্ছা, হ্যাঁ, নাহলে তো বুঝতে পারবে না, ওইগুলো দেখেই ওগুলোকে বোঝা যায় যে কোনটা ছেলে মাছ কোনটা মেয়ে মাছ। এবার পুকুরে রাখা হলো, ওখান থেকে কিছু প্রসেসিং আছে, সেগুলোকে করার পরে ওদের ডিম হয়। আচ্ছা, ডিমটা ওই মেশিনে তখন আনা হয়, যেখানে জল থাকবে, একটা মেশিন জলটাকে ঘুরাবে। আচ্ছা আচ্ছা, সেই ঘোরানোর উদ্দেশ্য সাঁতার কাটানো, মানে ডিমটাকে ফোটানো, মানে ঘুরলে পরে অটোমেটিক স্রোত, সেই স্রোতটাকে দিতে হবে, না তো ডিমটা ফুটবে না। স্রোতটাকে মেশিনের মাধ্যমে দেওয়া হয়, মেশিনের মাধ্যমে দিয়ে 24 ঘন্টা মোটামুটি সময় লাগবে। ডিমটা ফুটবে, ডিমটা ফুটার পর ওদের একটা খোলস হয়, এই খোলসগুলোকে তুলে ফেলতে হবে। ফেলার পরে ছোট মাছটাকে ধরতে হবে, সেই মাছটাকে আবার মানে যেখানে ছাড়তে হবে সেখানে কিন্তু কোনো বড় মাছ থাকবে না। বড় মাছ থাকলে কিন্তু ওই ছোট মাছগুলোকে খেয়ে নেবে। সেখানে ফ্রেশ পুকুর, যেটা বললাম যে পুকুর ফাটিয়ে পরিষ্কার করে তৈরি করতে হয়, এরকম ওদের ট্যাঙ্ক থাকে উপরে ছাদে, মানে যেখানে মেশিনটা থাকে তার উপরে ট্যাঙ্ক থাকে, সেই ট্যাঙ্কে সবগুলো ছাড়া হয় বা পুকুরে ছাড়া হয়, অন্য ধাপে ধাপে ছাড়া হয়। প্রথমে একটা
পুকুর পরিষ্কার করেছিল যেটা, সেখানে ছাড়লো ছোট মাছ, তারপর থেকে আরেকটা পুকুরে, তারপর থেকে আরেকটা পুকুরে, এরকম পরপর ছাড়তে হয়। তারপরে যখন মোটামুটি আপনার একটু বড় হয়ে যায়, মোটামুটি বিক্রি করার মতো, মোটামুটি 50 গ্রাম 100 গ্রাম হয়, তখন ওটা ধরেন যারা বড় বড় বিল টিল লিজ নিচ্ছে বা তারা এবার ওদের কাছ থেকে যোগাযোগ করে তখন সেই মাছটা সংগ্রহ করে তারা বিলে ছাড়ে। আচ্ছা, এই যে ধরুন একটা মাছ, ছোট মাছ মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি বলছেন নাকি? না, যেটা ছোট মাছ মানে একদম ডিম, মানে ওটা হাফ ইঞ্চিও না, সেখান থেকে ওই কতটা বড় হলে বিলে ছাড়তে বলছেন? ওটা মোটামুটি না, ওটা হচ্ছে হ্যাচারিতে যখন চাষ করা হয় ওরা তখন মোটামুটি ধরেন সব রকম ভাবে মোটামুটি 2.5-3 ইঞ্চি থেকে শুরু করে বিক্রি করতে। এর আপনার 50 গ্রাম 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম যে যেমন নেয়। ধরেন আমি হয়তো একটা 100 গ্রামের মাছ নিব, মানে কেজিতে 10 পিস, তাহলে আমি সেখান থেকে 10 পিস কেজি হিসেবে নিব, 10টা 1 কেজি হবে, সেরকম হিসাবে আমি বিলে ছাড়বো। কেউ যদি বলেন আমি 150 গ্রাম ছাড়বো, তাহলে আরো কমে যাবে সংখ্যায়। এরকম করে হিসাব করে ছাড়ে, যে যেমন যার যেমন মানে বিল, যার যেমন পুকুর, সে তেমন হিসাবে ছাড়ে। আচ্ছা, তো সেইভাবে ছাড়তে হয়। হ্যাঁ, সেইভাবে ছাড়তে হয়। হ্যাঁ, তো এই যে 150 গ্রাম 200 গ্রাম মাছ ছাড়লেন, কতদিনের মধ্যে তাকে 500 গ্রাম বা 600 গ্রাম বা 1 কেজি হতে সময় লাগে? সিলভার গুলো হলে পরে ধরেন সিলভার মাছ যদি ব্রিকেট মাছ হয়, মোটামুটি 6 মাস পরে ধরা যাবে, মোটামুটি 800-700 গ্রাম হয়ে যাবে। 800-700। এদের বৃদ্ধিটা অনেক বেশি। আর রুই কাতলা মৃগেল এগুলো একটু কম, এগুলো মোটামুটি বছর খানিক না হলে পরে মোটামুটি বিক্রি মানে বাজারে বড় করে বিক্রি করার মতন হয় না। এবার আপনি যদি 500 গ্রাম ধরবো ভাবেন, তাহলে আপনি ধরে বিক্রি করে দিতে পারবেন। এর কি হয়, বিলে হলে একটু বড় করে ধরে, পুকুরওয়ালারা কি, পুকুরওয়ালা 500-600-700 গ্রামে মাছ ধরে বিক্রি করে দেয়। তারা কি, পুকুরওয়ালারা কোনো সময় ওই 100 গ্রামের ওজন মাছ ছাড়বে না, ওরা ছোট মানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ওরকম সাইজের মাছ ছাড়বে। এবার বলুন, বিলের মাছ খেতে ভালো না পুকুরের মাছ খেতে ভালো? ধরেন পুকুরের মাছ অবশ্যই খেতে ভালো, বিলের মাছের থেকে। এর কারণটা কি? এখন ধরেন যা বিল সব পরিস্থিতি, মোটামুটি জলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সরকার কোনো ব্যবস্থা নেই। মানে আমাদের যে বিলগুলো আছে, এই বিলগুলো সব ওই ড্রেনের জল। আর পুকুরের জলটা তো পুকুরের জলটা ভালো হয়, তাতে স্বাদ মানে ভালো হয় মাছের। আচ্ছা, মাছ চাষের জন্য কি বিভিন্ন রকম খাবার দিতে হয়? হ্যাঁ, অবশ্যই খাবার দিতে হবে। কি কি খাবার লাগে? খাবার আপনার এখন তো কেনা খাবার অনেক কিছু পাওয়া যায়, আর কেনা খাবার দিলে কি বৃদ্ধিটা বেশি হয়? কেনা খাবার দিলে অবশ্যই বৃদ্ধিটা বেশি। তাতে কি মাছের টেস্ট নষ্ট হয়? তাতে একটু মাছের টেস্টটা নষ্ট হবেই, কারণ তারা তো অন্যরকম সিস্টেমে এখন যেমন সার দেওয়া মাছ, এই কথাটা বলতে শুনি মানুষকে। হ্যাঁ, এখন যত আপনার চাষ করছে বেশিরভাগই তো সব মানে হাই প্রোটিন খাবার, কিছু রাসায়নিক সার ফারও দিয়ে দিচ্ছে, দিয়ে এরকম ভাবে চাষ করছে। আর পুকুরে যারা এমনি আর কি খাবার জন্য রাখে, সেই মাছের টেস্ট কিন্তু অনেক বেশি। তারা তো শস্যের খোল দিয়ে, আপনার ধানের যে তুষ হয় সেগুলো একদম সরু তুষ গুঁড়ো, ওইগুলোকে দিয়ে মানে মাছটাকে বড় করা হয়। তাদের মাছের অনেক টেস্ট ভালো। হ্যাঁ, তার ভিতরে এখন জল নেই, একদম জলই তো নেই যে মাছের ভালো হবে কি করে। মানে জলটা ধরুন বর্ষার জলের উপর নির্ভর করবে। বর্ষার জলটা তো অবশ্যই নির্ভর করবে। আর তাছাড়া এমনি যদি পুকুর কোনোভাবে জল ভরাতে পারে, পুকুরে অসুবিধা নেই। পুকুরের মাছ আপনি তো খাবার দিবেন না, তো খাবার মানে যেগুলো হাই প্রোটিন খাবার, সেগুলো না দিলে মাছ আপনার ভালো থাকবে, খেতে ভালো হবে, কিন্তু মাছের একটু গ্রোথটা কম থাকে। আচ্ছা, আর পুকুরে কি মাছ চাষের সময় এই যে একসঙ্গে এতগুলো মাছ, রুই কাতলা মৃগেল আবার সিলভার, এগুলো সব একসঙ্গে বড় হচ্ছে, এর জন্য কি পুকুরে মাঝে মাঝে জাল টানার ব্যাপার থাকে? বা মাছ বড় করার জন্য কোনো পদ্ধতি বলতে গেলে আপনার পুকুরে জাল টানতেই হবে আপনাকে। সেটা কতদিন অন্তর, কিভাবে? এটা আপনি যে 15 দিন 20 দিন 1 মাস যেরকম মানে দেখতে হবে যে মাছের কেমন গ্রোথ হচ্ছে, মাছকে কি খাবার লাগবে না লাগবে, এগুলো দেখতেই হবে। তারপর তো আপনার সরিষার খোল বললাম, সরিষার খোল দিতেই হবে, সরিষার খোল, ধানের গুঁড়ো, এইসব। আর এখন তো ধরেন আপনার বাইরে থেকে কিছু খাবার পাওয়া যাচ্ছে, সেগুলোও দিচ্ছে। এইভাবেই চাষ করা হচ্ছে। আচ্ছা, এই যে মাছ চাষ করছেন, কতদিন ধরে মাছ চাষ করছেন? অনেক বছর। তো কিরকম কি লাভ বা কতখানি পুঁজি নিয়ে একজন কেউ যদি করতে চান, তাকে কতখানি পুঁজি নিয়ে নামতে হবে? ধরেন এবার পুকুর হলে আলাদা জিনিস, নিজস্ব পুকুর হলে আলাদা জিনিস। আর এমনি যদি আপনি কোনো জায়গায় লিজে নিয়ে করতে যান, তার জন্য আপনাকে তো একটু পয়সা লাগবেই। মানে ধরেন পুকুরটাকে আপনার নিজে নিতে হবে, 5 বছর নিজে নিতেই হবে। 5 বছরের আগে
মানে 5 বছরে 1 বছরে নিয়ে কোনো লাভ হবে না, মিনিমাম 5 বছর আপনাকে একটা পুকুর নিজে নিতে হবে, আচ্ছা তারপরে আপনার লাভ হবে, না হলে হবে না। আচ্ছা, লিজে নিলে তো তাকে কিছুটা টাকা দিতে হ্যাঁ, হবে। নিয়ে নিলে আপনাকে টাকা দিতে, যার পুকুর তাকে টাকা দিতে হবে, হুম তারপরে যে নিবে তাকে লাভ করতে হবে। হুম 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 তার জন্য লাভ যখন লাভ মানে ধরুন একজন যদি এই মাছ চাষ করে সংসার চালাবো ভাবেন, তো কিরকম তাকে পুঁজি নিয়ে নামতে হবে এবং কিরকম লাভের হিসেবটা কিরকম হয় সেইটা। মানে পুঁজি তো আপনাকে ধরেন পুকুর হিসাবে, মানে ছোট পুকুর হলে আপনার অল্প টাকা লাগবে, হ্যাঁ যখন লিজে নেবেন। বড় পুকুর হলে বেশি টাকা লাগবে, মানে হ্যাঁ। পুকুর হিসাবে ওটা টাকাটা হবে। হ্যাঁ, তাতে তো সংসার চলবে তো। হ্যাঁ, অবশ্যই চলবে সংসার, কেন চলবে? একটা বড় পুকুর নিলে অবশ্যই সংসার চলবে। মানে মাছের যে চাষ, সেই মাছ চাষ থেকে লাভ করে হ্যাঁ, সংসার মাছ চাষ চালাতে থেকে লাভ, পারবে তো। হ্যাঁ, মাছ চাষ করে লাভ করে সংসার চালাতে পারবে। আচ্ছা, এ তো গেল মাছের কথা আমরা শুনলাম। মাছ ছাড়া আর কি অন্য কিছু চাষ বা অন্য কিছুতে মাছ আপনার চাষ বাদে আরেকটা আমার ছোটখাটো একটা নার্সারি, মানে নার্সারি গাছপালা আছে, নিয়ে, হ্যাঁ, গাছপালা হ্যাঁ। নিয়ে। আচ্ছা, তো সেখানে কি কি গাছ আছে আপনার? সেখানে তো আমার গাছ আছে অ্যাডিনিয়াম, কিছু বনসাই, আর কিছু কাগজ ফুল, মানে বাগান বগানভিলিয়া। আচ্ছা আচ্ছা। তো সেই এই যে অ্যাডিনিয়াম বা বগানভিলিয়া, এটা কি 12 মাস হয় না কখন কিভাবে লাগাতে হবে সেইটা আমরা একটু এরকম শুনবো। ধরেন অ্যাডিনিয়াম, অ্যাডিনিয়ামটা আপনার গরমের ফুল। অ্যাডিনিয়ামটা সবচেয়ে ভালো গরমেই হয়। শীতে মানে ফুল করা যেতে পারে, তার জন্য একটু আপনাকে হয়তো খরচ হয়ে যাবে। যেমন শীতে আপনাকে যদি আপনি অ্যাডিনিয়াম করেন, তাহলে আপনাকে শেড করতে হবে পরে, ওপরে শেড করতে হবে, যেন শিশিরটা না পড়ে গাছে শীতে। হ্যাঁ, শিশির পড়লে তো পাতা ধরে যাবে। বা জানালার শেডে রেখে দিল। একটু হিটেরও দরকার আছে, রোদেরও দরকার। হিট অ্যাডিনিয়াম তো হিটের গাছ, রোদের গাছ। এর আপনি ঘরে রাখলে পরে সেরকম ফুল দিবেন। আপনি যদি একটা সেট করেন, পলিথিন দিয়ে সেট করতে হবে, তাহলে আপনার শীতেও ফুল দিবে। আর কিছু খাবার আছে, সেগুলো একটু দিতে হবে, কিছু রাসায়নিক আছে, সেগুলো একটু দিলে পরে ফুলটা হবে। আর কাগজ ফুল যেটা বলছেন, কাগজ ফুল ধরেন শীতেও কিছু হয়, আর কিছু গরমে বেশি হয়। মানে গরম মানে এখন থেকে শুরু হবে, এখন থেকে শুরু, মানে এখন ম্যাক্সিমাম বগানভিলে গরমে ফুল দেয়। এই যে নার্সারিতে রাখছেন, তারা তো নিয়ে যাচ্ছে মাটিতে লাগাবার জন্য, নাকি ছাদে মাটিতে লাগানো যেরকম কেউ নিয়ে যায়, কেউ আবার ম্যাক্সিমাম ছাদে লাগাবো নিয়ে যায়। ছাদে। তো সেক্ষেত্রে তাকে কি কি যত্ন করতে হবে? সেক্ষেত্রে তাকে যত্ন করতে হবে, মাটিটা মেন। সেই মাটি কিভাবে তৈরি করবে? মাটিটা তৈরি করতে হবে এমন যে মাটিতে যেন জল না ধরে। আচ্ছা, বৃষ্টির জল আপনি যেটা দিচ্ছেন, জলটা দিবেন ড্রেনেজ, মানে নিচ দিয়ে বেরিয়ে যাবে, যতটুকু দরকার ততটুকুই মাটি নিয়ে নেবে। বেশি হয়ে গেলে তখন শিকড় পচে যাবে, শিকড় পড়ে গেলে গাছটা মারা যাবে। মেন হচ্ছে মাটি, যত রোগ গাছের সব মাটি থেকে। মাটিটা যদি আপনি ঠিক করতে পারেন, গাছ কোনোদিন মরবে না। মাটিটাকে বুঝতে হবে। হ্যাঁ, মাটিটাকে আপনাকে নিজে তৈরি করতে হবে, এমন করে তৈরি করতে হবে মানে ফরাস, মানে হালকা হয় মাটিটা, জলটা যেন বেরিয়ে যায়। তো তার জন্য যদি টবে কেউ করে, তাহলে ওই নিচে বালি বা পাথরের টুকরো কিছু একটা, বালি পাথরের টুকরো একটু দিয়ে দিতে হবে, মানে ফুটোটাকে তো একটু হোলটাকে ঠিক রাখতে হবে যেন জলটা বেরিয়ে যায়। সেইটাকে ঠিক রাখলেই হয়ে যাবে। তাহলে নার্সারি থেকে কিরকম মানে আয় এবং ব্যয় হয়? নার্সারি থেকে বা কতখানি পুঁজি নিয়ে তাকে নার্সারি করার জন্য নামতে হবে? আমরা মানে নামিয়েছিলাম, সংসার চলবে? সংসার অবশ্যই চলবে। নার্সারি থাকলে, বড় বড় নার্সারি আছে, সংসার তো চলছেই, সবারই চলবে যদি ঠিকঠাক পরিচালনা করা যায়, তাহলেই চলবে। আমাদের শ্রোতা বন্ধুদের একটুখানি কনসেপ্ট দিন যে কিভাবে তারা নামবে, যদি কেউ আগ্রহী হয়। তারা অল্প পুঁজিতে অ্যাডিনিয়াম করা যাবে, অল্প পুঁজিতে শুরুতে অ্যাডিনিয়ামটা করা যাবে। তা এবার অ্যাডিনিয়ামে তো অল্প পুঁজি, মানে অ্যাডিনিয়াম গাছের এখন কম দাম, কিছু তো আপনাকে পুঁজি নিয়ে নামে অ্যাডিনিয়ামের মাদার গাছ, যেটা মা গাছ, সেগুলো কিনলেন। কিছু দেশি, যেগুলো একদম দেশি গাছ, সেগুলো কিনতে হবে। সেগুলো কিনে আপনাকে গ্রাফটিং করতে হবে, যেগুলো রুজি ভ্যারাইটির, সেগুলো ডালগুলো কেটে গ্রাফটিং করার পর মোটামুটি যখন পাতা বেরোবে, তখন গাছটা মার্কেটে বিক্রি করা যাবে। আর তার থেকে একটু বেশি খরচ হয়ে গেলে বগেনভিলিয়াতে বেশি খরচ হয়ে যাবে। মানে বগেনভিলিয়া তখন বিভিন্ন ধরনের প্রজাতি, অনেক একটু দামটা বেশি। তার থেকে প্রথমে অ্যাডিনিয়াম দিয়ে শুরু করাটাই ভালো, যদি গরমের গাছ কেউ যদি বিক্রি টিক্রি করার ভাবে।
তাহলে মোটামুটি তার মানে বুদ্ধি করে যদি চলা হ্যাঁ, যায় বুদ্ধি তাহলে করে চলা গেলে পরে হয়ে যাবে। এই হঠাৎ করে যদি আরে আপনি বগেনভিলিয়াতে ইনভেস্ট করতে যান, তাহলে এখন একটু টাকাটা বেশি ইনভেস্ট করতে হবে, করতে হবে। হ্যাঁ, খরচাটা একটু বেশি হবে। শুরুতে অ্যাডিনিয়াম করে তারপরে তখন আস্তে 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 একটা বড় জায়গায় যাওয়া যাবে। যেরকম বনসাই করতে গেলে অনেক সময় লাগে, সেগুলোকে আস্তে 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 তৈরি, মানে বনসাইটা লাগাতে পারে, তৈরি করতে সময় লাগবে। হয়তো অ্যাডিনিয়াম লাগিয়েছেন আপনি, হয়তো বনসাই লাগিয়ে দিলেন তার সঙ্গে, সেটাকে তৈরি করতে 5 বছর সময় লেগে যাবে। 5 বছরের আগে তো আপনি বনসাই বিক্রি করতে পারবেন না ঠিকঠাক। তাহলে আজকে আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন প্রগতিশীল মাছ চাষি, যিনি মাছের পরিচর্যা করেন, দিলীপ হালদার, সেই সঙ্গে নার্সারিও করেন। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে শুনুন লোকগীতি, শিল্পী কার্তিক দাস বাউল। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন। মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ধিকি ধিকি জলে বুকের মাঝে, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া, পলাশ বনের ভমরা শাখা গুন 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 গান গাহিয়া। চুপি চুপি বন্ধুরে মোর কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না। মন দিয়া ও মনের মানুষ আজও পাইলাম না, পথ চাইয়া পথে বন্ধুর দেখা হলো না। ও বন্ধুরে নিখুর দ্বার দিয়া বধু, আজি তোমার প্রেমের মধু ফুল ফুলে রাখিলা যতনে। আমি ভ্রমরে হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গপনে, ভ্রমর হইয়া বনে বনে খুঁজে ফিরি সঙ্গপনে। দেখা পেলে মনটি দিয়া লইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়। ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন, ও পারে লাল শিমুল ফুল অন্তরে জলে আগুন। মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, মোর বন্ধুরে কইও কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়, কইও আমার জৈবন চইলা যায়।
এতক্ষণ শুনলেন শিল্পী কার্তিক দাস বাউলের কণ্ঠে লোকগীতি। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान। इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। কিষাণবাণী অনুষ্ঠান এখানেই শেষ হলো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল। শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।